নমস্কার বন্ধুরা, মুনস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি একদম ইউনিক রেসিপি একটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো আজকের রেসিপিটি হলো ঝাল কদম বা সাদা করোনা। এই সাদা করোনার নামকরণটি আমার মেয়ে করেছে। তো চলুন দেখে নিই ঝাল কদম আজকে আমি কিভাবে করেছি। তো এখানে প্রথমেই নিয়ে নিয়েছি বাসমতি চাল, যেটা আমরা বিরিয়ানি করতে নিয়ে থাকি। তো এখানে হাফ কাপ মতো চাল আমি নিয়েছি। এবার চালটা 2-3 বার খুব ভালো করে ধুয়ে নেব। 2-3 বার ধোয়ার পর এটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। তো এই বাটিতে আমি ভিজাচ্ছি, এর মধ্যে আমি হাফ চামচ লবণ দিয়ে রেখেছি। তো 1 ঘন্টা ভিজিয়ে আমি এটাকে রেখে দিলাম। অন্যদিকে দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম বোনলেস চিকেন। চিকেনটা এবার আমি ভালো করে পেস্ট করে নেব। এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সির জার। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম চিকেনগুলো। চিকেনটা এবার আমি ভালো করে পেস্ট করে নিয়ে আসছি। তো পেস্ট করা হয়ে গেছে। এবার একটা বড় বাটির মধ্যে এই পেস্ট করা চিকেনটা আমি ঢেলে দিচ্ছি। চিকেনটা দেওয়ার পর এটাকে আমি ম্যারিনেট করব। তো ম্যারিনেট করতে যেগুলো নিচ্ছি সেগুলো হলো, এখানে আমি বড় বড় দুটো পেঁয়াজ দিয়েছি, বড় সাইজের দুটো পেঁয়াজ, কিছু কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতো দেবেন। আর দিয়েছি ধনেপাতা। ধনেপাতাটা আমার ফ্রিজে ছিল আর অল্পই ছিল বলে কম দিয়েছি, আর আপনারা চাইলে এর থেকে বেশি কিন্তু দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে লবণ পরিমাণ মতো, দিয়ে দিলাম হলুদ, এরপর দিয়ে দেব একটু ব্ল্যাক পেপার বা গোলমরিচের গুঁড়ো, আর এরপর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেব একটু হোয়াইট অয়েল বা ভেজিটেবিল অয়েল। এরপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে বাইন্ডিংটা খুব ভালো হয়। তো এখানে আমি 2-3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব সয়া সস। সয়া সসটাও 2 চামচ দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আমি এগুলো সব একসঙ্গে হাতের সাহায্যে মেখে নেব। এরপরে এখানেই কিন্তু শেষ নয়, এর মধ্যে আমি আরও কিছু ইনগ্রিডিয়েন্টস মেশাবো। তো এগুলো খুব ভালো করে মাখা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা একটু বেশি করেই দিতে হবে, যেহেতু চিকেন আছে। তো আদা রসুনটা আমি খুব ভালো করে এর সঙ্গে আবারও মেখে নেব। খুব ভালো করে এটাকে কিন্তু মাখতে হবে। এবার আদা রসুনটা মাখা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিলে বেশ ভালো লাগবে এই ঝাল কদমটা খেতে, বেশ একটু টক ঝাল লাগবে, সাথে থাকবে চিকেন। তো ভীষণই ভালো লাগবে। রসটা দেওয়ার পর আবারও কিন্তু আমি খুব ভালো করে এই পেস্টটাকে মেখে নেব। এবার হাতে সময় থাকলে আপনারা কিন্তু এটা 1 ঘন্টা বা আধ ঘন্টা মেখে রাখতে পারেন। তাহলে ম্যারিনেট করে রাখলে খুব বেশি টেস্টটা কিন্তু আরও বেশি বেড়ে যায়। তো আমি এখানে প্রায় 1 ঘন্টা মতো ম্যারিনেট করে এটাকে রেখে দিয়েছি। তো 1 ঘন্টা পর ফিরে আসছি। এইবার দেখুন, এই চিকেনটা যে ম্যারিনেট করা ছিল এর থেকে আমি ছোট ছোট করে বল কেটে নেব। তো হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে একটা গোলে শেপ দিতে হবে। খুব বেশি বড় করার প্রয়োজন নেই। তো ঠিক এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা বল কেটে নেব। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আরও একখানা করে দেখালাম। তো এইভাবে আমি প্রত্যেকটা বলই করে ফেলেছি। তো চিকেন বলগুলো কিন্তু একদম তৈরি। অন্যদিকে দেখুন, আমি যে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা, 1 ঘন্টা পর পর কিন্তু আমি জলটাকে ছেঁকে রেখেছি।
জলটাকে ছেঁকেই রাখতে হবে, তাহলে এই বলের মধ্যে এই চালগুলো কিন্তু মাখাতে সুবিধা হবে। এইভাবে এক একটা বল এই চালের মধ্যে ফেলে হাতের সাহায্যে একটু প্রেস করে চালগুলোকে ভালো করে আটকে দিতে হবে এই চিকেন বলের গায়ে। তো এইভাবে প্রত্যেকটা বল কিন্তু আমি চিকেন বল করে নেব। তো একটা বল লাগানো হয়ে গেল চালগুলো, এবার আর একটা বল আমি লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। তো প্রত্যেকটা বল কিন্তু একদম সুন্দরভাবে চালগুলো লাগানো হয়ে গেছে। এইবার সরাসরি চলে যাব ওভেনে। ওভেনটা জ্বালিয়ে এইবার একটা এইরকম বড় স্টিলের কড়াই বসিয়েছি। এটাতে সাধারণত জল সেদ্ধই করা হয় বলে এরকম দাগ হয়েছে। তো ওর মধ্যে কিছুটা জল আমি দিয়ে দিয়েছি আর এই রকম একটা ঝাঁঝরি থালা নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু মোমো মেকারেও করতে পারেন। তো ঝাঁঝরি থালা তো আশা করি সবার ঘরেই থাকবে, তো এটাতে দেখাতে সুবিধা হবে বলে আমি ঝাঁঝরি থালাতেই করেছি। আর এর ওপরে আমি কিছুটা হোয়াইট অয়েল বুলিয়ে দিলাম। তো এইবার যে ঝাল কদমগুলো আমি তৈরি করেছিলাম, ঝাল কদমগুলো এইবার একটা একটা করে এই ঝাঁঝরি থালার ওপরে আমি বসিয়ে দেব। একটু ফাঁক রেখে বসাতে হবে, কারণ চালগুলো যখন ভেপারে সেদ্ধ হয়ে যাবে তখন জায়গাটা একটু বেশি লাগবে। তো এরকম একটা ঢাকনি দিয়ে এটাকে ঢেকে দেবো আর গ্যাসটা কিন্তু একেবারে আমি লো করে দেব। তো ফিরে আসলাম 15 মিনিট পর। 15 মিনিট আমি এটাকে ভেপারে দিয়েছিলাম। তো দেখুন ঝাল কদমগুলো কত সুন্দর হয়েছে, পুরো দেখে মনে হচ্ছে কদম ফুল। এইবার এটা জাস্ট দেখতে ভালো লাগার জন্য আমি এর উপরে একটু ইয়েলো ফুড কালার দিয়ে দিচ্ছি। এটার কিন্তু কোনো স্বাদের হেরফের হবে না, আপনারা যদি না চান তাহলে না দিতে পারেন। জাস্ট দেখতে সুন্দর হওয়ার জন্য আমি এটা দিচ্ছি। ফ্রুট কালারটা দেওয়ার পর আরও 5 মিনিট আমি ভেপারে দিয়েছিলাম। তো ঝাল কদমগুলো কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। এইবার দেখুন ঝাল কদমগুলো কিন্তু আমি এবার আস্তে আস্তে এগুলোকে নামিয়ে নেব। তো এটা তৈরি করতেও যেমন সুন্দর, খেতে কিন্তু তার থেকে আরও সুন্দর। বাড়িতে যদি কোনো অতিথি আসে আপনারা কিন্তু এই রকম ঝাল কদম বা চিকেন বল বানিয়ে কিন্তু তাদের চমকে দিতে পারেন। তো আজকে এই রেসিপিটি কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর ট্রাই করে যদি ভালো লাগে তাহলে প্রত্যেকবারের মতো বলবো একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং প্রচুর কমেন্ট করবেন। আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে, তাদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। তাহলে যখনই আমার চ্যানেলে নতুন কোনো রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই, আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। নমস্কার।